হাই এভরিওয়ান, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই শীতে আমি এখনও পর্যন্ত না সবজি দিয়ে রাইস বানাইনি। তো আজকে খুব রাইস খেতে ইচ্ছে হলো, তার সাথে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম করব। ছোট ছোট করে বেগুনি ভাজবো। আজকে বেগুনিটা অন্যরকম করে কেটে নিয়েছি, গোল গোল করে বেগুনটাকে কেটেছি। তো ওরকম করে আজকে বেগুনি করব, আর তার সাথে একটু মাছ ভাজা করব। জানো তো বন্ধুরা, এই শীতের সময় না নানা রকম খাবার খেতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু করে আর উঠতে পারি না। একার হাতে কি আর এত কিছু করা যায় বলো? সাথে যদি কাউকে পেতাম না, নানা রকমের ডিশ বানিয়ে বানিয়ে খেতাম আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতাম। ওই কি হয়, একার আর কি হয় বলো? তো আজকে আলুর দমটা দেখতে ভীষণ সুন্দরও হয়েছিল, আর খেতেও কিন্তু হেভি হয়েছিল জানো না। একটু পেঁয়াজ রসুন আর আদা দিয়েছি, আর টমেটো কেচাপ দিয়েছি, আর জিরে গরম মশলা দিয়েছি। আর একদিকে বসিয়েছিলাম রাইস। তো এইদিকে কী হচ্ছে জানো, রাইসটা বসিয়ে আমি না রুবেল আর শ্বেতার রিসেপশনের ভিডিওটা দেখতে গিয়েছিলাম। দেখতে দেখতে এদিকে আমার চালটা দেখো কীরকম সেদ্ধ বেশি হয়ে গেছে। হায় ভগবান, রুবেল শ্বেতার ভিডিও দেখতে গিয়ে আমার এরকম কান্না পাচ্ছে জানো না। তো যাই হোক, রাইসের জন্য একটু ডিমের অমলেট করে নিলাম, আর ডিমটাকে অমলেট করে কুচি কুচি করে দিয়েছি। আজকে একটু রাইসের মশলাও দিয়েছি। এতটা ভাত নরম হয়ে গেছে যে আমি না ভালো করে মেশাতেও পাচ্ছিলাম না সবজিগুলো সব। আর এবার আমি গরম গরম বেগুনি ভাজবো। আর আজকে বেগুনিগুলো না খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো তোমরা কী সুন্দর ফুলেছে, তোমরাও দেখলেই বুঝতে পারবে যে বেগুনিগুলো খুব ভালো হয়েছিল। পুরো মনে হচ্ছিল না আলুর চপ। আর একটা কথা তোমাদেরকে বলি, আমার না খুব ঠান্ডা লেগেছে গলায়, আর গলাটা তার জন্য না ভেঙে গেছে, আর কীরকম ভাঙা ভাঙা গলা। কিন্তু জানো তো বন্ধুরা, একটা মজার কথা, আমার না এরকম ফ্যাসফেসে গলা ভীষণ ভালো লাগে। অনেকটা কার মতন জানো তো, আমাদের পছন্দের নায়িকা রানী মুখার্জির মতো। আমার ভীষণ পছন্দ রানী মুখার্জির গলা, বাট ওরকে তো ভগবান গিফট করেছে ওর এই গলাটা, আর আমাকে ঠান্ডা লেগে আমার গলাটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।